নমস্কার, আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। গ্রাম বাংলার দৃশ্য আমি সবসময় দেখিয়ে থাকি, এখনও দেখাচ্ছি এবং দেখিয়ে যাব। গ্রাম বাংলার চিত্র যেন সব সময় বজায় থাকে। কোনো বড় গাছ কাটার আগে 2-5বার সিদ্ধান্ত নেবেন, তারপরেই কাটবেন। কারণ এই সমস্ত ঝোপ জঙ্গল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, বন সম্পদ এবং বন্য প্রাণীদের একমাত্র আশ্রয়স্থল। দেখুন, বেলেড়ি গ্রামে এরকম একটি ইটাচাঁদা পাড়, সেখানে শেয়াল, খটাস, বন নেউল ইত্যাদির বসবাস রয়েছে এবং এখানে কেউ দয়া করে এদেরকে কেউ বিরক্ত করবেন না এবং মারবেন না, এটি অনুরোধ রইল। আর মাঠে সবুজ সোনার ধান ফলেছে এবং এই দু একটা জমি পেকে গেছে, ধান কাটা চলবে। আর এই দেখুন একটি অতি পরিচিত আপা। এই আপা যখন জমির জল নালা বয়ে আসে, তখন কিছু মাছ শিকারী এখানে খাল তৈরি করে, এই খালটি এখন জলে ভর্তি, কিন্তু এটা খালি থাকে। আর এই দিকে বেড়া দেওয়া হয় যাতে মাছগুলি পেরিয়ে না যেতে পারে। কুলকুল করে ওই দিক দিয়ে জল বেরিয়ে পড়ে। আর এখানে একটা বাঁশির মতো রাখা হয়, কারণ ওর মধ্য দিয়ে এই দিকে জলের বাঁধ দিয়ে ওটির মধ্য দিয়ে জল ঝরঝর করে পড়ে আর মাছ লাফাতে যায়। এই জায়গাটা করে বাঁশিটা থাকে আর মাছ লাফাতে গিয়ে এই আপাটায় পড়ে যায়। এইটি একটি মাছ ধরার ষড়যন্ত্র এবং এইভাবে মাছ শিকারীরা সংগ্রহ করে। গ্রাম বাংলার ঐতিহ্য এখনও পর্যন্ত বজায় রয়েছে। আর আমি লক্ষণ মেটে, নতুন পালক ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে শুভ সকাল জানাই। নমস্কার, সকলেই ভালো থাকবেন। গ্রাম বাংলা, প্রকৃতি, বন্য জীবজন্তু এবং আমাদের পরিবেশের অতি পরিচিত বিভিন্ন সরীসৃপ এবং বিভিন্ন প্রাণীদের আপনারা রক্ষা করুন। নমস্কার, ভালো থাকবেন।